সেই মহান মালিকের দরবারে আমরা সরাসরি শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নেতা, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই রোপণ সম্মেলনের উপস্থিত থেকে আমাদেরকে যিনি ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সাবেক নড়াইল জেলার আমির, যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত টিম সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের রাহবার জনাব মির্জা আশিক ইলাই সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মহোদয়, যিনি আজকের এই কঠিন ক্লান্তি লগ্ন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে নড়াইলকে একটি উর্বর ভূমিতে পরিণত করার জন্য যিনি দিন রাত চেষ্টা করে যাচ্ছেন, আমাদের সেই প্রিয় দায়িত্বশীল সংগ্রামী সেক্রেটারি উপস্থিত, নড়াইল জেলা শাখার সম্মানিত সুরা এবং কর্মদলের সদস্য, ওলামা বিভাগের সম্মানিত দায়িত্বশীল জনাব মাওলানা মাহবুব আলম ভাই উপস্থিত আছেন। অত্র উপজেলার সম্মানিত নায়েবে আমির, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ আমার প্রাণ প্রিয় সদস্য ভাইরা, আমি সকলকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক হায়াতে তাইয়্যিবা দান করুন, সিয়াতে কুল্লিয়া দান করুন। সম্মানিত ভাইরা, আমরা একত্রিত হতে পেরে আমরা একটি আনন্দিত। আজকে আমাদের সম্মানিত মেহমানদ্বয় আমাদেরকে যে দিক নির্দেশনা দিলেন, আগামীতে আমরা সেটাকে ফলো করে আমরা আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল প্রেরণ করা হয়েছে, যে রাসূল তোমাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করে করে শোনায়, এই জন্যই যাতে করে এই কোরআন দিয়ে তোমরা তোমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারো। আর তিনি তোমাদেরকে এমন জ্ঞান দান করেছেন যা তোমরা জানতে না। সময় এসেছে আজকে আমাদেরকে জীবনকে পরিশুদ্ধ করার। সম্মানিত ভাইরা, আজকে একটু বিজয়ের দিকে তাকিয়ে যদি আমরা আমাদেরকে উল্লসিত হয়ে নিজের জীবনকে যদি ক্ষতিগ্রস্ত যদি আমরা না করি, বরং এই মুহূর্তে আমাদের বেশি তাকওয়া অবলম্বন করা দরকার। আমাদেরকে আল্লাহকে বেশি করে স্মরণ করা দরকার। আমি যেন আমার কাজে কর্মে ব্যবহার আচরণে আমি যেন এমনটি না করে যেন আমি বাড়াবাড়ি করে ফেলছি। কারণ আল্লাহ তাআলা কখনোই কোনো বাড়াবাড়ি যারা করে, অতিরঞ্জিত যারা করে, সীমালঙ্ঘন যারা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহ আমাদেরকে একটু পরিবেশ দিয়েছেন, এই পরিবেশটা বাড়াবাড়ি করার জন্য নয়, সীমালঙ্ঘন করার জন্য নয়। এই পরিবেশটা হলো সর্বপ্রথম নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে বেশি বেশি করে তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভীতি অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা, এবং সাথে সাথে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য আমাকে আগের থেকে আরো বেশি প্রকার বেশি সময় এবং শ্রম দিয়ে আমাকে কাজ করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। তাহলে মাত্র 2 বছরের ব্যবধানে যেরকম হুদায়বিয়া সন্ধির পরে ইসলামের বিজয় এসেছিল, আল্লাহ যদি মেহেরবানি করেন অবশ্যই এই বাংলাদেশে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। এই জন্যই আজকে দরকার এই এক ঝাঁক এই সদস্য ভাইদেরকে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি। আজকে আমরা যারা এখানে বসে আছি, লোহাগড়া উপজেলাকে একটি ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য এইখানে এই সদস্য ভাইদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি আল্লাহ তাআলা চাচ্ছেন। আমাদের ত্যাগ এবং কোরবানির নজরানার বিনিময়ে আজকে আল্লাহ তাআলা লোহাগড়া উপজেলাকে ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে দিতে পারে ইনশাআল্লাহ। সেই জন্য আজকে আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা যেন এই মুহূর্তটাকে, এই সময়টুকুকে আমরা যেন বেশি বেশি করে আল্লাহর কাছে সিজদা হয়ে যায়।
আমি যেন আমার ব্যক্তির চরিত্রটাকে আরো সুন্দর করার চেষ্টা করি। আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা কায়মনা বাক্যে সাহায্য প্রার্থনা করি। আমাদের মাল এবং জান দিয়ে সর্বোচ্চভাবে আমরা যেন ময়দানে কাজ করতে পারি, আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করে আপনারা আজকে প্রতিকূল পরিবেশের ভিতর দিয়েও আপনারা ছুটে আসছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আমার উদ্বোধনের কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।